করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলকে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের পক্ষে, মাজলুমের পক্ষে লড়াই করতে গিয়ে আল্লাহর জমিনে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনের জন্য যারা বিভিন্ন সময় আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম যাজা এবং সুস্থতা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ভাই কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা ওনার কথা শুনবো। আমি এখানে আসার পর থেকে তাকাচ্ছিলাম ডানে বামের সামনে, তো অনেকগুলো চেহারা দেখতেছি যে আসলে যাদের কথা শুনে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, যাদের একটা অনুপ্রেরণা, মোটিভেশন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, ওনারাই সামনে পিছে ডানে বামে বসে আছেন। তো ওনাদের সামনে খুব বেশি বক্তব্য নসিহা নেই। ইসলামী ছাত্র শিবিরের যে পথ চলা এবং সম্প্রতি আন্দোলন, এই সব কিছু মিলে আমার কয়েকটা অবজারভেশন আমি বলবো। প্রথমত বলতে চাই যে আমরা যে যেখানেই থাকি, যে যে পেশায় থাকি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহর সন্তুষ্টি পেয়ে আল্লাহ তাআলার যে চির জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতে আমরা যেতে চাই। এই যাওয়ার শর্ত হিসেবে আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে তোমাকে লড়াই সংগ্রাম করতে হবে। তোমাকে এই লড়াই সংগ্রামের একটা বড় জায়গা হচ্ছে লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে। এবং এই দ্বীনে হকের সবচেয়ে প্রধান দাবি হচ্ছে পৃথিবীতে যত মতবাদ, যত মত, যত পথ, সবকিছুর উপরে সেই দ্বীনে হককে আমরা প্রতিষ্ঠা করব। তো সেই প্রতিষ্ঠার নিমিত্তে আমরা কেউ ছাত্র, কেউ মুরব্বী, কেউ বৃহত্তর আন্দোলন, কেউ শ্রমিক, কেউ বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের যে যেখান থেকে কাজ করি না কেন, যে ব্যানারে কাজ করি না কেন, যে প্ল্যাটফর্ম থেকে কাজ করি না কেন, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমাদের দৃষ্টি যেন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যায়, আমাদেরকে সব সময় সে বিষয়ে সচেতন থাকা উচিত। সম্প্রতি যে আন্দোলন হলো, এই আন্দোলনে সবার অবদান। এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, বিভিন্ন সময় মেসেজ দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ, কতজন আহত, আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন? আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে, এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে, তালিকা পাওয়া গেছে, এবং যতজন অজ্ঞাত, সবাই আমাদের শহীদ। তো বলতে পারেন যে ভাই এটা কি ব্যাখ্যা? ছাত্রদল একটা প্রকাশ করছে, আর অনেক দল প্রকাশ করছে, আপনারা প্রকাশ করবেন না? আমরা বলছি না, আমরা প্রকাশ করব না। কেউ ছাত্রদল 50 নিল, অমুক দল 30 নিল, অমুক দল 20 নিল, ইসলামী ছাত্র শিবিরে 100 জন একটা তালিকা প্রকাশ করলো, কিন্তু সবগুলো যোগ করলে তো 900 হয় না, 1000 হয় না, সবগুলো যোগ করলে 300 হয়, 400 হয়। তাহলে বাকি যে শহীদ হয়েছেন এদেরকে কারা নেবেন? এদের তালিকা নাম প্রকাশ কে করবেন? এজন্য আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিরিট ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না, আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি, আহত পঙ্গুত্বদের সাথে কথা বলেছি। সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি। এজন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে, সেই বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে, সেই বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে, সেই বাংলাদেশের জন্য হেজিমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি, ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে, সেটা যে ব্যানারে হোক, সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায়, সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে, অনেক দিন কেটেছে, যেগুলো অনেক অপ্রকাশিত। অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে। তিনি খেয়েছেন কিনা, সকালে খেয়েছেন, রাতে জিজ্ঞেস করেছি ভাই খেয়েছেন, তিনি ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায়নি। এরকম অসংখ্য না বলা গল্প আছে। রাত 12টা 1টা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল, পেন ড্রাইভটা হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে জানা যে রাস্তায় যদি একটু দেখো কারফিউ চলতেছে,
সে কারফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন। যদি কেউ সামান্য চেকিং এর মধ্যে পড়তো তাহলে সেখানে ওনার জীবন রক্ষা পাওয়ার কোনো সুযোগ ছিল না। এরকম অসংখ্য ভাই না বলা অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময় মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলনের স্পিরিটকে তার যথাযথ জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।